আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই, সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 9 মাসের মধ্যে সর্বনিম্ন 5 জনের মৃত্যু। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জাকে আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি, চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ। টানা 3 দিনের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়, হোটেল না পেয়ে অনেকে রাত কাটিয়েছেন মাজারে। গেল 5 দিন করোনায় মৃত্যুহীন কাটিয়েছে সিলেট বিভাগ, নতুন শনাক্ত আরও 10 জন। দুঃসময়ের অন্ধকার পেরিয়ে সিলেটে শুরু হয়েছে 21-এর আলোক নাট্য প্রদর্শনী, চলবে 27 মার্চ পর্যন্ত। মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করল সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার দিবাগত রাত 12টায় শুরু হবে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর। 69 বছর আগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনে রফিক সালাম, বরকত, শফিউর জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা বর্ণমালা। প্রতি বছর এই দিনে প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে মানুষের উপচে পড়া ভিড় থাকলেও এবার মহামারী করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পালন করা হবে। শুধু বাংলাদেশে নয়, আগামীকাল বিশ্বজুড়ে দিনটি পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 30তম সম্মেলনে 28টি দেশের সমর্থনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা 2000 সাল থেকে বিশ্বের 188 দেশে একযোগে দিবসটি পালিত হয়ে আসছে। সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসবে সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা জানানো হবে নানা সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। রবিবার ভোরের আলো ফুটলেই সিলেটে বিভিন্ন সংগঠনের আয়োজনে সীমিত পরিসরে হবে প্রভাত ফেরি। প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক আর শারীরিক দূরত্ব। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরো এলাকাকে নজরদারিতে রাখতে স্পর্শকাতর স্থানগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করবে পুলিশ সদস্য সহ র্যাব ও স্ট্রাইকিং ফোর্স। কোভিড-19 উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সীমিত পরিসরে নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান ইন্তেকাল করেছেন। শনিবার সকালে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9টার দিকে স্বজনরা তার মৃত্যুর বিষয়টি টের পান। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গনের শিল্পী ও কলাকৌশলীরা। বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী, 3 মেয়ে ও 2 ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কয়েক বছর ধরে নানান শারীরিক সমস্যায় ছিলেন এটিএম শামসুজ্জামান। অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিষেক 1965 সালে। এরপর 1976 সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। 1987 সালে কাজী হায়াত পরিচালিত দায়ীকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। এছাড়াও শিল্পকলায় অসামান্য অবদানের জন্য 2015 সালে তাকে 21শে পদকে ভূষিত করা হয়। দীর্ঘ 60 বছরের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি শতাধিক ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এটিএম শামসুজ্জামান। শনিবার জোহরের নামাজের পর জানাজা শেষে সম্পন্ন হয় তার দাফন। জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবিরের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক
প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বাংলাদেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে, যা 9 মাসের মধ্যে সর্বনিম্ন। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,342 জনে। একই সময়ে আরও 350 জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। তাদের নিয়ে মোট 5,43,024 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য দপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত 22 ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছিল, যা ছিল গত 9 মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগেও গত বছরের 6 মে 3 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। এছাড়াও শনাক্তের হারও কমে এসেছে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 3.14%, বেড়েছে সুস্থতার হারও। অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 214টি পরীক্ষাগারের নমুনা পরীক্ষা হয়েছে 11,148টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট পরীক্ষা হয়েছে 39,33,637টি। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 350 জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 5,43,024 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 424 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,90,892 জন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগের সভানেত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীর কাছে এটি পাঠানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক সপ্তাহ ধরে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গুরুতর আহত করেছেন। এর আগে শনিবার সকালে কোম্পানিগঞ্জে কাদের মির্জার ডাকে হরতাল চলাকালে তার মিছিলে লাঠি পেটা করে পুলিশ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী সহ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগ করে আসছেন আব্দুল কাদের মির্জা। চলছে ঋতুরাজ বসন্ত, তার উপর টানা 3 দিনের ছুটি। দুটো মিলিয়ে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। টানা 3 দিনের ছুটিকে কাজে লাগিয়ে ইতিমধ্যে সিলেটে এসেছেন কয়েক হাজার পর্যটক। একসাথে পর্যটকদের ঢল নামায় ফাঁকা নেই সিলেটের হোটেল রিসোর্টগুলো। হোটেল না পেয়ে অনেকে রাত কাটিয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। তবে করোনা পরিস্থিতিতে হোটেল ব্যবসা মন্দা গেলেও বর্তমান পরিস্থিতিতে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। গেল বৃহস্পতিবার থেকে সিলেটের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নামে মানুষের। বিভিন্ন আকর্ষণীয় ও দর্শনীয় স্পট ও স্থাপনাগুলোতে ছুটে যাচ্ছেন স্থানীয়রা সহ পর্যটকরা। সিলেটের হাওর, সবুজ চা বাগান, পাথরের পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ পানি মনকে স্বপ্নে রাঙায়। জেলার জাফলং, লালাখাল, বিস্তীর্ণ চা বাগান, রাতারগুল, সোয়াম ফরেস্ট, ভুলাগঞ্জ, সাদাপাথর, বিছনাকান্দি, উৎমাছড়ার পাথর রাজ্য সহ অলিকুল, শিরোমণি, শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপুরান রহমতুল্লাহ আলাহির মাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার ভ্রমণ করতে আসছি। আমার বাড়ি সুনামগঞ্জ। 4 দিনের ছুটি থাকায় এখানে অনেক লোকের সমাগম দেখে আমারও ভালো লাগছে। আমিও পড়াশোনার পাশাপাশি এখানে এসে মাজার জিয়ারত করতে পারতেছি, মানুষকে দেখতে পারতেছি, আমার অনেক ভালো লাগছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা শরীফ, বিছনাকান্দি, জাফলং, লালাখাল, ভুলাগঞ্জ, সাদাপাথর, তাহিরপুরের শিমুলবাগান সহ বিভাগের সকল পর্যটন স্পটে ঢল নামে পর্যটকদের। ভ্রমণ পিপাসুদের আগমন উপলক্ষে সপ্তাহখানেক আগে থেকে নগরী সহ সকল পর্যটন স্পটের হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে বেশিরভাগই আগাম বুকিং হয়ে যায়। আর যেগুলো খালি ছিল শুক্রবারের মধ্যেই সেগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। এতে বেকায়দায় পড়েছেন অনেক পর্যটক। খোঁজ নিয়ে জানা গেছে নগরের আবাসিক হোটেলগুলোতে তিল পরিমাণ জায়গা নেই। অনেক পর্যটক হোটেল না পেয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারে রাত কাটাতে দেখা গেছে। ছুটি হওয়ার জন্য, গভর্নমেন্ট ছুটি হওয়ার জন্য সবাই আর কি মজা করতে আসছে। এদিক দিয়ে কারো কারো ইচ্ছাও ছিল, তো সব কিছু মিলে ভালোই লাগলো।
হোটেল ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে শুক্র ও শনিবার এবং 21শে ফেব্রুয়ারি টানা এই 3 দিনের ছুটির কারণে হোটেলগুলোতে পর্যটকদের ভিড়। রোববার 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় সব হোটেলই বুকড। অনিচ্ছা সত্ত্বেও অনেককে ফিরিয়ে দিতে হচ্ছে। বৃহস্পতিবার থেকে সাফ একটু বেশি আসছিল কথা বলছেন গতকালকে পর্যন্ত, আজকে একটু দেখা যায় কম। তো সন্ধ্যার পরে তার বলা যায় না কী হবে, সাফ আর বেশি হইতে পারে। কালকে তো 21শে ফেব্রুয়ারি ছুটির দিন, এই দিন আর বেশি হইতে পারে। এদিকে অনেক হোটেল অস্বাভাবিক ভাড়া নিচ্ছে বলেও পর্যটকদের অভিযোগ। ভ্রমণকারীরা বলছেন 1 মাস আগে যে হোটেল 2000 টাকায় রুম ভাড়া ছিল সেটি বর্তমানে 3000 টাকা। পরিবার নিয়ে আসা অনেকে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই এসব হোটেলে থাকছেন। এসেছি এখানে মূলত ঘুরতেই এসেছি, কিছু এরিয়া ঘোরার প্ল্যান আছে, মূলত 2 দিন থাকবো। আর মেনলি যাওয়ার ইচ্ছা ছিল কক্সবাজার, কিন্তু শুনলাম যে 3 দিনের ছুটি উপলক্ষে প্রচুর ভিড় হবে, সেই উসিলে আর এদিকে যাই নাই, মুভ করে জাস্ট এদিকে সিলেটে চলে আসলাম আর কি। তো বেশ ভালোই লাগছে, তো আরও কিছু এরিয়া ঘুরে দেখার ইচ্ছা আছে। আর উপরে উঠলাম, বেশ চা বাগানটা বেশ ভালো লাগলো, মনোরম পরিবেশ। সিলেটের পর্যটন স্পটগুলিতে ছোট বড় সব শ্রেণীর মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। পরিবার, পরিজন, বন্ধু ও আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। অনেকে ঘুরে বেড়াচ্ছেন দল বেঁধে। চলছে গান, গল্প, সময় আর সৌন্দর্যকে ধরে রাখতে তুলছেন ছবি। বর্ণিল আনন্দ, তারুণ্যের উচ্ছ্বাস থাকছে বেশি। তারা দল বেঁধে তারা বেড়াচ্ছেন এক স্পট থেকে অন্য স্পটে। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 10 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়ে উঠেছেন মাত্র 4 জন। তবে এ সময় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। গেল 5 দিন করোনায় মৃত্যুহীন কাটিয়েছে সিলেট বিভাগ। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে আক্রান্ত 10 জন সহ এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন 16,199 জন। এর মধ্যে সিলেট জেলার 9,719 জন, এছাড়া সুনামগঞ্জের 2,551 জন, হবিগঞ্জের 1,992 জন, মৌলভীবাজারের 1,937 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 15,393 জন, আর করোনায় মৃত্যুবরণ করেছেন 278 জন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত সিলেটের 4 জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 28 জন করোনা আক্রান্ত রোগী। করোনাকালের দুঃসময়ের অন্ধকার পেরিয়ে এবার আলো জেগে উঠেছে সিলেটের মঞ্চে। যাক কেটে যাক নিকোষ কালো, মঞ্চে আবারও জ্বালাও আলো, এই স্লোগানে শুরু হয়েছে 21-এর আলোকের নাট্য প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য প্রদর্শনীর উদ্বোধন করেন কবি শুভেন্দু ইমাম। এই প্রদর্শনীতে সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন। উৎসবকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ। অনুষ্ঠান শুরুর পূর্বেই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করা দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কবি কাজী নজরুল অডিটোরিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা, পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশকে বারবার অন্ধকার গ্রাস করতে চেয়েছে, কিন্তু সকল অন্ধকারের বিরুদ্ধে মশাল হাতে মানুষ আলো দিতে কাজ করেছেন সংস্কৃতি কর্মীরা, যার প্রমাণ মিলেছে করোনার মহামারীর সময়। বিশ্বের সকল দেশ যখন করোনায় টালমাতাল, সংস্কৃতি কর্মীরা তখন মানুষের সেবায় মগ্ন। করোনার ভয় উপেক্ষা করে কাজ করেছেন মানুষের জন্য, তাই সিলেটের সংস্কৃতি কর্মীদের কাছে সিলেটবাসী কৃতজ্ঞ। 36 বছরের নিয়মিত এই আয়োজনের ধারাবাহিকতায় এবারও সংস্কৃতি ও নাটকে বিশেষ অবদানের জন্য সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে স্বাধীনতা পরবর্তীতে নারী নাট্যকর্মীদের সংকটকালীন সময়ে নাটকে অসামান্য অবদানের জন্য প্রয়াত নাট্যকার বিদ্যুৎ করের বড় বোন মায়া করকে সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনী পর্বে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সম্মিলিত নাট্য পরিষদের দীর্ঘদিনের প্রধান পরিচালক, সদ্য প্রয়াত গুণী নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন লস্কর ময়নাকে। এ সময় তার সম্মানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকরা জানান, 21-এর আলোকের নাটক প্রদর্শনীর নাটক মঞ্চায়ন শুরু হবে 20 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 7টায়। 27 মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবারে কবি নজরুল অডিটোরিয়ামে নাটক মঞ্চায়িত হবে। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা 11টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণ করা হয়। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি মাসিহ মালিক চৌধুরীর সভাপতিত্বে ও সৈয়দ ফরহাদ হোসেন ও
মাহবুব জামান চৌধুরীর যৌথ পরিচালনায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ আব্দুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের তুহিন, জহুর আহমেদ, মোহাম্মদ জাকারিয়া চৌধুরী, সৈয়দ ফরহাদ আব্বাস, মোহাম্মদ বেলাল আহমেদ প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।